প্লটের ভেতর দিয়ে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরা 10 ফিট সড়ক এবং এই 10 ফিট সড়কের সাথেই যদি দেখি তাহলে কিন্তু এই যে 7% জায়গা, এই 7% জায়গা বিক্রি হবে। আপনি চাইলে কমলাপুরের এই জায়গাটি আপনি কিনতে পারেন, নিতে পারেন, এখানে গড়ে তুলতে পারেন আপনার নিবাস। দর্শক, আমরা রয়েছি কমলাপুর এলাকাতে এবং কমলাপুরে এই মুহূর্তে বসবাস করার জন্য কিন্তু খুবই উপযোগী একটি স্থান শহরের। এখানে কোনো ধরনের কোনো মানে সমস্যা বা ঝামেলা এগুলা কিন্তু নেই, যে কারণে এই এলাকাতে কিন্তু অনেকেই বসবাস করতে আগ্রহী। তো সামনের যে দুটি প্লট দেখছি, দুটি প্লটই কিন্তু 7% করে। তো 7%-এর একটি প্লট, এরই মধ্যে কথা হচ্ছে, সুতরাং একটি প্লট বাদ দিয়ে আমরা যদি আরেকটি প্লট দেখি তাহলে 7%-এর একটি প্লট, এবং দেখলেই বোঝা যাবে যে এটা আসলে 4 কোণা প্রায় সমান বলা যায়। তো আপনি চাইলে কিন্তু এখানে আপনি গড়ে তুলতে পারেন আপনার নিবাস। তো যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনি, অথবা যদি এই বিষয়ে কিছু জানার থাকে, তো আপনি এই আমাদের স্ক্রিনে দেয়া যে হোয়াটসঅ্যাপ নম্বর, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিতে পারেন, SMS দিতে পারেন। কল দিলে সব সময় পাবেন না, তবে SMS দিলে আপনাকে উত্তর দেওয়া হবে এবং আপনার যে কোনো প্রশ্নের উত্তরই কিন্তু তখন দেওয়া হবে। দেখুন যে আশেপাশে কিন্তু বসত ভিটা রয়েছে, পুরনো বসত ভিটা, এবং এই জায়গাতে হচ্ছে বালু ভরাট করার আর কোনো মানে অপশন নাই, কারণ এখানে কিন্তু ভরাট করাই রয়েছে। মানে রাস্তা যদি দেখি লেভেল রাস্তার সমান সমান, সুতরাং এখানে কিন্তু আপনি কিনে নিয়েই আপনি বাড়ি করতে পারবেন বা যে কোনো স্থাপনা তো নির্মাণ করতে পারবেন। যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেয়া নম্বরে SMS করবেন। আর হ্যাঁ, আমরা একটু এই জায়গাতে কিভাবে আসবেন সেই যে বিষয়টি একদম প্র্যাকটিক্যালি দেখে আসি। যে ফরিদপুর শহর থেকে আমরা অটো কিংবা রিক্সা যোগে যেতে পারি, যদিও আমি মোটরসাইকেল যোগে গিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আমরা জেলা প্রশাসকের কার্যালয় পার হচ্ছি। এই জেলা প্রশাসকের কার্যালয় পার হয়ে ডান দিক দিয়ে যে সড়ক প্রবেশ করেছে সেই সড়ক ধরে সার্কিট হাউসের সামনে দিয়ে তেঁতুলতলায় এসে পড়েছি আমরা। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটি খুব সুপরিচিত এলাকা যার নাম তেঁতুলতলা। তেঁতুলতলা থেকে আর একটু এগিয়ে যেতে হবে মাইটা গোরস্থানের দিকে, সামান্য একটু, খুব বেশি নয়, সর্বোচ্চ 100 মিটার বা 120 মিটার হতে পারে। আসার পরে এই যে দেখুন যে এলাকাতে এসেছি, এটি হচ্ছে মোল্লাবাড়ির ব্রিজ। এই মোল্লাবাড়ির ব্রিজটি কিন্তু বেশ নামকরা। এখান থেকেই আমরা ডান দিকে যে রাস্তা গেছে সেই রাস্তায় ঢুকে যাচ্ছি, অর্থাৎ সাপাগলা সড়কে। এই সড়কটি যে ব্লকের, দেখেন কি সুন্দর, চমৎকার, খুবই সুন্দর। ডান পাশে প্রাথমিক বিদ্যালয় দেখলাম। এখান থেকে আর একটু এগিয়ে যাই, সামনে এগিয়ে গেলেই কিন্তু এই যে আমরা চলে এসেছি নজরুল মৃধার বাড়ি আমরা দেখতে পাচ্ছি, যিনি খুবই সম্মানী ব্যক্তি, যিনি কাউন্সিলর এবং নজরুল মৃধার নাম বলে আশেপাশের অত্র অঞ্চলের সবাই কিন্তু আপনাকে বলে দিতে পারবে। যাই হোক, তার বাড়ি থেকে 3-4টা প্লট সামনে আমরা যদি দেখি, এই যে একটা দোকান, এই দোকানের সাথেই দেখুন যে এই যে জায়গাটি দেখছেন, এটি আসলে সেই জায়গায় আমরা চলে এসেছি। আপনারা দেখলেন যে আসলে কিভাবে আসা যায়। তো খুব সহজেই কিন্তু আমরা এই জায়গাতে চলে আসতে পারলাম। যদি কারো আগ্রহ থাকে তাহলে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ নম্বর, সেই নম্বরটিতে নক দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।